আপনার ইমো, ফেসবুক এবং জিমেল হ্যাক হয়েছে কিনা সেটা কিভাবে চেক করবেন আজকের এই ভিডিওতে দেখাবো। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু আপনি এই বিষয়গুলো জানতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আপনার ফেসবুকটা হ্যাক হয়েছে কিনা কিভাবে চেক করবেন, এবং আপনার ইমোটা হ্যাক হয়েছে কিনা সেটা কিভাবে চেক করবেন, বা আপনার জিমেলটা সেটা হ্যাক হয়েছে কিনা সেটা কিভাবে চেক করবেন, এই তিনটা বিষয়ে আজকে আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনিও জেনে নিতে পারবেন যে আপনার অজান্তেই কি আপনার ফোনটা হ্যাকারের আওতায় আছে কিনা, বা আপনার ফোনটা হ্যাক হয়েছে কিনা। ঠিক আছে, তো আপনি যদি এই তিনটা বিষয় জানতে চান, এই তিনটা বিষয় কিন্তু প্রত্যেকেরই অনেক গুরুত্বপূর্ণ বিষয়, প্রত্যেকে আমরা ইউজ করে থাকি, তাই তিনটা বিষয় আপনার জানা খুবই প্রয়োজন। তো আশা করি আপনারা ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে দেখবেন, তাহলে কিন্তু আপনি তিনটা বিষয় জানতে পারবেন, শিখতে পারবেন, এবং আপনি নিজে আপনার নিজের ফোনটা চেক দিয়ে দেখে নিতে পারবেন যে আপনি কি কোনো হ্যাকারের আওতায় আছেন কিনা, বা আপনার গুরুত্বপূর্ণ ডিভাইসটি বা ফোনটি হ্যাক হয়েছে কিনা। তো সেটা চেক করার জন্য আমি আপনাদেরকে প্রথমে একটা দেখাই। তো আমি প্রথমে চলে যাব ফেসবুকে। তো আমি ফেসবুকে চলে আসলাম। তো ফেসবুকে আসার পরে আপনার ফেসবুকটা হ্যাক হয়েছে কিনা সেটা যাচাই করার জন্য বা জানার জন্য আপনি উপরে থ্রি লাইন মেনুতে একটা ক্লিক করবেন ডান পাশের উপরে। তারপর এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে চলে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে। তো আপনি যদি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করেন, তারপর দেখবেন সেটিংস অপশনটি চলে আসছে। তো এখান থেকে আপনি সেটিংসে একটা ক্লিক করবেন। ঠিক আছে, সেটিংসে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা সিকিউরিটি অ্যান্ড লগ ইন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার কয়টা ফোনে আপনার ফেসবুকটি চলতেছে সেটা কিন্তু দেখাবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে দেখাচ্ছে ওপো A3s, সেটা আমার ফোন। আপনারা যে ফোনটি দিয়ে ভিডিওটি দেখতে পাচ্ছেন, যে ফোনটি দিয়ে ভিডিওটি করছি সেটা হচ্ছে এই ফোন, এবং আমি কোথায় থেকে এটা লগ ইন করছি সেটাও কিন্তু এই জায়গায় দেখাবে। তো আপনার ফোনটি যদি এই জায়গায় হ্যাক হয়ে থাকে আপনার ফেসবুকটি, তো সেক্ষেত্রে এখানে অন্য কোনো ডিভাইস দেখাবে, যে ডিভাইসে লগ ইন করা আছে। সেটা হতে পারে কম্পিউটার, সেটা হতে পারে ল্যাপটপ, সেটা হতে পারে ফোন। তো যদি আপনার ডিভাইসটি ব্যতীত অন্য কোনো ডিভাইস একই জায়গায় লগ ইন থাকে, তাহলে আপনারা এই থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন লগ আউট বলে একটা অপশন আছে, আপনারা এই লগ আউটে ক্লিক করে দিবেন। তারপর হয়তো বা ডিলিট অপশন আসতে পারে, নয়তো নাই। লগ আউটে ক্লিক করলে কিন্তু সেটা লগ আউট হয়ে যাবে, অর্থাৎ আপনার ফেসবুকটা যদি হ্যাক হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এভাবে এটাকে ডিলিট করে দিতে পারবেন। ঠিক আছে, তারপরে আপনি আপনার টু স্টেপ ভেরিফিকেশনটা অন করে রাখতে পারবেন। তো আপনারা যারা জানেন না টু স্টেপ ভেরিফিকেশন কি, সেই বিষয়ে যদি ভিডিও চান, পরবর্তী অন্য একটা ভিডিও নিয়ে আসবো। তো এখন আপনাদেরকে আমি দ্বিতীয় সেটিংসটা দেখাবো, ইমো। একটা সেটিংস চলে গেল আপনার ফোনটা হ্যাক হয়েছে কিনা ফেসবুক। তো ইমো এটা চেক করার জন্য প্লাস আইকনে ক্লিক করে তারপর মোরে ক্লিক করবেন, অথবা যে জায়গায় আপনার লোগোটা বা আপনার ছবিটা দেওয়া থাকবে সেখানেও ক্লিক করে আপনারা এই মোর সেটিংসে আসতে পারবেন। তারপর এখান থেকে চলে যাবেন সেটিংসে আসার পরে এখানে ইমো অ্যাকাউন্ট বলে একটা অপশন পাবেন, এখানে একটা ক্লিক করবেন। হয়তো বা আপডেট হওয়ার পরে অন্য কিছু আসতে পারে, তো আপনারা এটা দেখে নেবেন। তারপর ম্যানেজিং ডিভাইসটা খুঁজে বের করবেন আপনার ইমোতে যেখানেই থাকুক। তো এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার যেটা আমার ফোনটা এই মডেলটাই দেখাচ্ছে। তো এখানে যদি আপনার অন্য কোনো ডিভাইস লগ ইন থাকে আপনার ইমোটা, তাহলে এই জায়গায় কিন্তু শো হবে। তো সেক্ষেত্রে আপনি, যেহেতু আমার এটা কারেক্ট দেখাচ্ছে, তো যদি দ্বিতীয় একটা নিচে থাকে তাহলে তার নিচে আপনি ডিলিট অপশন পেয়ে যাবেন। তো ডিলিটে ক্লিক করবেন, তারপর আপনার যে নাম্বারটি দিয়ে ইমো অ্যাকাউন্টটি খুলছেন সেই মধ্যে একটা SMS চলে আসবে, সেটা দিয়ে দিবেন। তারপরে কিন্তু ওই অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। আর যদি আপনার এই জায়গায় একটা দেখাই, ঠিক আছে, বা আপনার ফোনের মডেল বা আপনার ফোনের নাম অনুযায়ী বা আপনি যে জায়গায় বর্তমানে আছেন সেই লোকেশনটা দেখাবে, যদি মনে করেন যে সেটা আপনি। আর যদি একটা থাকে তাহলে শিওর আপনি, ঠিক আছে। আর যদি দুইটা থাকে তাহলে বুঝে নেবেন যে এটা হয়তো বা হ্যাক হয়েছে, বা অথবা আপনি আগে অন্য কোনো ফোনে লগ ইন করে রাখছিলেন। তো সেই ফোনটি যদি আপনার কাছে না থাকে তাহলে ডিলিট করে দিবেন। তো এখন তৃতীয় যে সেটিংসটা দেখাবো সেটা হচ্ছে আপনার জিমেল হ্যাক হয়েছে কিনা। তো সেই জন্য চলে আসবেন আপনারা গুগল প্লে স্টোরে। তারপরে আপনার ছবি দেওয়া থাকলে জিমেলে সেখানে ক্লিক করবেন, নয়তো বা ডান পাশে উপরে দেখতে পারবেন মানুষের একটা আইকন থাকবে, ওখানে একটা আপনাকে ক্লিক করতে হবে। তো ওখানে ক্লিক করার পরে আপনার একাধিক জিমেল থাকলে এই জায়গায় শো হবে। তো আপনি যে জিমেলটা চেক করতে চান, আপনার যদি একটা জিমেল থাকে তাহলে একটাই শো হবে, একাধিক থাকলে একাধিক শো হবে। তো আপনার যে জিমেলটা চেক করতে চান ওই জিমেলটা শো করে তারপর গুগল অ্যাকাউন্টে একটা ক্লিক করবেন। তো
তো ধরুন আমি এখান থেকে গুগল অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিব। আমার উপরে জিমেলটা আছে, তার নিচে দেখতে পারবেন আপনারা এই লেখাটা আছে গুগল অ্যাকাউন্ট। তো আপনারা এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার জিমেলের যতগুলো সেটিংস আছে সম্পূর্ণ সেটিংসগুলো কিন্তু আপনার সামনে শো হবে। অবশ্যই 1-2 সেকেন্ড পার সেকেন্ড সময় নিতে পারে, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন হোম, পার্সোনাল ইনফরমেশন, ডাটা অ্যান্ড সিকিউরিটি, পিপুল, মানে অনেকগুলো অপশন এই জায়গায় পাবেন। তো এখানে আপনার এটা যাচাই করার জন্য আপনারা চলে আসবেন সিকিউরিটিতে আসার পরে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসলে দেখতে পারবেন এখানে কিন্তু আমার একটা ফোনই দেখাচ্ছে, ওপো A3s, ঠিক আছে। এই ডিভাইসটাতে লগ ইন করা আছে। নিচে যদি অন্য কোনো ডিভাইস থাকে তাহলে সেগুলো কিন্তু আপনি দেখতে পারবেন। তো সেগুলাতে ক্লিক করে ফেসবুকের নিয়মেই লগ আউটে ক্লিক করবেন অথবা ডিলেটে ক্লিক করে দিবেন অথবা রিমুভ অপশন আসতে পারে, আপডেট করে অনেক সময় অনেক কিছু নিয়ে আসে। তো যেটা আপনার ফোন সেটা রেখে বাকিটা আপনি রিমুভ বা ডিলেট বা লগ আউট অপশন যেটাই আসুক সেটা করে দিবেন। তারপরে আপনাকে সাজেশন করব আপনি আপনার জিমেলের পাসওয়ার্ডটি চেঞ্জ করে নেবেন। যদি খালি ফেসবুক অথবা জিমেল যদি হ্যাক হয়, আপনার হ্যাক হওয়ার পরে ওই ডিভাইসটা লগ আউট করার পরে অবশ্যই পাসওয়ার্ডটি চেঞ্জ করে নেবেন, তাহলে সে চাইলে পরবর্তী আর আপনার এটা হ্যাক করতে পারবে না। তো আশা করি আপনারা এই 3টা বিষয় বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী কোনো বিষয় যদি আপনার জানা থাকে বা সেই বিষয়ে যদি আপনি ভিডিও চান কমেন্ট করে জানাতে পারেন। ইনশাল্লাহ চেষ্টা করব পরবর্তী আপনার সেই প্রশ্নে অনুযায়ী ভিডিও নিয়ে আসার জন্য। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।